আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছেন তাদের জন্য বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আপনারা যারা এসব বিভিন্ন পদে আবেদন করবেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে কবে নাগাদ আবেদন শুরু, কবে নাগাদ আবেদন শেষ এবং কোন পদের জন্য কত টাকা আবেদন ফি জমা দিতে হবে, কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এর আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং বাংলাদেশের যে কোনো জব সার্কুলার, এনজিও এবং বেসরকারি সার্কুলারগুলোর নিয়োগগুলো আপনার চ্যানেলের নোটিফিকেশন আকারে চলে যাবে। সেই সাথে আপনি সহজেই আমাদের চ্যানেলের বিভিন্ন সার্কুলারগুলো আপনার চ্যানেলে পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা চলে যাই মেন সার্কুলারে। মেন সার্কুলারে দেওয়া আছে, দেখুন এটা প্রকাশ পেয়েছে হচ্ছে 4/12/2025 4/12/2025 প্রকাশ পেয়েছে। আপনারা যারা এই সার্কুলারটি এখনো পান নাই তারা অবশ্যই এই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। আমার টেলিগ্রামে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই পিডিএফটি দেওয়া থাকবে, অবশ্যই ডাউনলোড করে নেবেন। বন্ধুরা দেখুন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 4/12/2025 ডিসেম্বরে। আপনারা দেখুন, প্রথমে দেওয়া আছে 1 নম্বর স্মারকে কম্পিউটার অপারেটর, গ্রেড নম্বর 13, বেতন স্কেল হচ্ছে 11 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ও সমমানের ডিগ্রি লাগবে। আপনারা যারা কম্পিউটার অপারেটরে নিয়োগ আবেদন করবেন তাদের অবশ্যই কম্পিউটারে বা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, তারপরে দেখুন কেশিয়ার পদে যারা আবেদন করতে চান, বেতন স্কেল 14তম গ্রেডে এবং 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। আর পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি। আর এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি প্রয়োজন। যারা কেশিয়ার আবেদন করবেন তাদের অবশ্যই বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে। আর 3 নম্বরে যে পদটি রয়েছে ওয়্যারলেস অপারেটর, মানে বেতার যন্ত্র চালক। যারা এই পদে আবেদন করবেন তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 19টি এবং এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট, কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই বেতন স্কেল 15তম গ্রেডে। আর তারপরে 4 নম্বর যে স্মারকে বলা আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন স্কেল 16তম গ্রেডে। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে বেশি পদ সংখ্যা ফাঁকা রয়েছে 118টি। এখানে যারা আবেদন করবেন পদ সংখ্যা দেখে আবেদন করতে পারেন। আপনারা চাইলে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, তারপরে আমরা চলে যাই 5 নম্বর স্মারকে। 5 নম্বর স্মারকে আছে সার্ভেয়ার পদ, বেতন স্কেল হচ্ছে 16তম গ্রেডে এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে আছে গাড়ি চালকে যারা আবেদন করতে চান 6 নম্বরে। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 11টি এবং এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন 8ম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। আর যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান 7 নম্বরে, অফিস সহায়ক পদে আবেদনের জন্য বেতন স্কেল হচ্ছে 20তম গ্রেডে। আর পদের সংখ্যা ফাঁকা রয়েছে 17টি। পদের সংখ্যা ফাঁকা রয়েছে 17টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখানে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে নিরাপত্তার প্রহরীতে যারা আবেদন করতে চান তাদের বেতন স্কেল 20তম গ্রেডে এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে 18টি এবং এখানে এসএসসি মাত্র জিএসসি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই নোটিশটি এবং এআই যারা এখানে আবেদন করতে চান তাদের অনলাইনে আবেদন করার যে প্রক্রিয়াটি সেটা আমরা বিস্তারিত এখন আলোচনা করব। এখানে দেখুন অনলাইনে আবেদন প্রক্রিয়া।
কিভাবে আবেদন হচ্ছে দেখুন। প্রথমে আপনাকে আবেদন করতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা ওখানে আবেদন করতে পারবেন, এবং 40 যারা আছেন তাদের কিছু বিষয়ে শিথিলযোগ্য করা হবে। আপনারা চাইলে আমার এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। তারপরে দেখুন 4 নম্বরে আবেদন করার সময়সীমা। এখানে আবেদন শুরু 10ই ডিসেম্বর এবং আবেদনের শেষ তারিখ জানুয়ারি মাসের 9 তারিখে এখানে আবেদন শেষ হয়ে যাবে। এখানে লেখা আছে দেখুন 3 নম্বর স্মারকে উক্ত সময় ইউজার আইডি অনলাইনে সাবমিট করা পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন teletalk.bd.com ddmr.teletalk.com এতে আবেদন করতে হবে। তারপরে আপনারা যে স্মারকটা রয়েছে অনলাইনে যে ছবি আপলোড দিবেন, সেখানে আবেদন ছবি আপলোড দেওয়ার যে সিস্টেম রয়েছে 300x300 পিক্সেল, আর স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেলে, আর আপলোড করতে হবে 100x60 পিক্সেলে আপলোড করে দিবেন, তাহলে আপনার এই ছবিগুলো আপলোড নেবে। তারপর পরবর্তী যে বিষয়টি এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে সম্পূর্ণ যে আপনার SMS এর মাধ্যমে যে কোন পদের জন্য কে কত টাকা দিবেন সেটা টেলিটকের মাধ্যমে দিতে হবে। এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবং পরবর্তী যে SMS এর মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করবেন সেই সিস্টেমটা এখানে লেখা আছে দেখুন। SMS অপশনে গিয়ে DDMR লিখে স্পেস লিখে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222-এ। আর অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী যে পদগুলো রয়েছে সেই পদের অনুযায়ী ফি কাটবে এইভাবে। এবং আপনার SMS সম্পূর্ণ করার জন্য আপনার পাসওয়ার্ড অপশন নেওয়ার জন্য দ্বিতীয় প্রসেস SMS অপশন DDMR স্পেস লিখে ইএস পিন লিখে সেন্ড করে দিবেন 16222-এ, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে। বন্ধুরা এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। দেখুন তারপরে যে স্মারকের কথা বলা হয়েছে, এই যে এই স্মারকটা 9 নম্বর স্মারকটা আপনারা অবশ্যই পড়ে নেবেন নিজেরাই। এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে কিভাবে আপনার সার্টিফিকেট গুলো যাচাই বাছাই করা হবে। এবং তারপরে যে স্মারকটি কথা বলা হয়েছে সেই স্মারকটি আমি বলে দিচ্ছি। সেই স্মারকটি হচ্ছে যে এখানে সেই স্মারকের যে 12 নম্বর অনলাইনে আবেদন করার কোনো টেলিটক নাম্বার এতবাই এই ওয়েবসাইটে গেলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন। বন্ধুরা আজকের ভিডিও এখানেই। আপনারা যারা আবেদন করবেন অবশ্যই